আসসালামু আলাইকুম, প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি কোড ফোর্সেসের নতুন একটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে ক্যালকুলেটিং ফাংশন। তো আমাদেরকে একটি ফাংশন দেওয়া থাকবে, আমাদেরকে এই ফাংশনটা ক্যালকুলেট করতে হবে এবং ক্যালকুলেট করার পর আমাদেরকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। তো এখানে আমাদেরকে শুরুতে একটি n ইনপুট হিসেবে নিতে হবে এবং এই n এর জন্য একটি ফাংশন ডিফাইন করা আছে। সেই ফাংশনটা হচ্ছে f of n equal to -1 plus 2 minus 3 plus dot dot plus -1 to the power n into n। অর্থাৎ এই ফাংশনের প্যারামিটার যখন n, তখন আমরা এইরকম একটা এক্সপ্রেশন পাবো। আর এই এক্সপ্রেশনের প্রথম ভ্যালুটা শুরু হবে -1 দিয়ে, তারপর +2, তারপর -3, এভাবে চলতে থাকবে এবং সেটা গিয়ে থামবে নাম্বার n এ গিয়ে। তো আমরা যা বুঝলাম যে বেজোড় নাম্বারগুলোর আগে মাইনাস হবে এবং জোড় নাম্বারগুলোর আগে প্লাস বসবে। এই যে প্লাস মাইনাসের খেলামেলা, সেটা কিন্তু আমরা এই ছোট্ট এক্সপ্রেশনের মাধ্যমে আমরা ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ যখন n এর মান 1 হবে তখন -1 টু দি পাওয়ার 1 ইন্টু 1, অর্থাৎ আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে -1। এই জন্যে শুরুতে এখানে দেওয়া হয়েছে -1। যদি এখানে n এর মান 2 হয় তাহলে সে ভ্যালুটা হবে +2, এই জন্য এখানে +2 দেওয়া হয়েছে। এখন এই এক্সপ্রেশনে যদি আমরা n এর মান 3 বসাই, তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো -3, এবং তাই এখানে বসানো হয়েছে। তো এত কঠিনভাবে বোঝার কোনো প্রয়োজন নাই, আমি আরো সহজভাবে বলে দিচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি এখানে n এর মান হচ্ছে 4। যদি আমরা n এর মান 4 ধরে নেই তাহলে আমরা এই এক্সপ্রেশনটা কি রকম পাবো। আমি শুরুতেই বলে নিছিলাম যে এখানে প্রথম ভ্যালুটা শুরু হবে 1 থেকে এবং থামবে গিয়ে 4 পর্যন্ত। যদি তাই হয় তাহলে এখানে লক্ষ্য করুন নিচে, এখানে f of 4 এর যে এক্সপ্রেশনটা পাওয়ার কথা তা এখানে দেয়া আছে। অর্থাৎ n এর মান 4 এর জন্য এখানে 4টা ভ্যালু দেয়া আছে এবং যে ভ্যালুগুলো বিজোড় তার আগে মাইনাস এবং যে ভ্যালুগুলো পজিটিভ তার আগে প্লাস দেয়া আছে। এবং সর্বশেষ এই যে এক্সপ্রেশনটা, এটা ক্যালকুলেট করে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 2, আর এই 2টাই আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটি ইন্টিজার n ইনপুট হিসেবে নিতে হবে এবং এই n এর জন্য আমরা যে ফাংশনটা পাবো সেই ফাংশনটা আমরা ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাবো সেটাই আমরা আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে। তো প্রথম এক্সাম্পলটা লক্ষ্য করুন, এখানে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে 4। এই 4 এর জন্য আমরা যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে এইরকম একটা ফাংশন পাবো। এখন এই ফাংশনটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদেরকে রেজাল্ট আসছে 2, এই জন্য এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে 2। তারপরের এক্সাম্পলে এখানে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে 5, অর্থাৎ n এর মান 5 দেয়া আছে। যদি তাই হয় তাহলে ফাংশনটা হবে -1 +2 -3 +4 and -5, এবং সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে -3। এই জন্য এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে -3। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। যারা প্রবলেমটা বুঝতে পারছেন তারা নিজে নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমটা সমাধান করার জন্য আমি একটা ফিগার ব্যবহার করছি। সেখানে আমি ধরে নিচ্ছি n এর মান হচ্ছে 6। তার জন্য যে আমরা ফাংশনটা পাবো সেটা হচ্ছে -1 +2 -3 +4 -5 এবং +6। তো এখন আমরা ধরে নিচ্ছি n এর মান 2। n এর মান 2 এর জন্য আমরা যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে -1 +2। এখন আমরা যদি সেটা ক্যালকুলেট করি তাহলে আমাদেরকে রেজাল্ট আসতেছে 1। এখন যদি ধরি n এর মান 3, তার জন্য আমরা যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে -1 +2 and -3। এখন আমরা যদি এই ফাংশনটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাই -2। ঠিক তেমনিভাবে n এর মান যদি 4 হয় তাহলে আমরা যে ফাংশনটা পাই সেটা হচ্ছে 1 +2 -3 and +4, এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 2। ঠিক তেমনিভাবে n এর মান যদি 5 হয় তার জন্য আমরা পাই -3, n এর মান যখন 6 হয় তার জন্য আমরা পাই হচ্ছে +3। এখন লক্ষ্য করুন, যখন n এর মান জোড় সংখ্যা হয় তখন আমাদের যে রেজাল্ট বা আউটপুটটা আসে সেটা কি রকম।
2 এর ক্ষেত্রে আসছে 1, 4 এর ক্ষেত্রে আসছে 2 এবং 6 এর ক্ষেত্রে আসছে 3। তো এখন আমাদেরকে যদি n এর মান এমন একটি সংখ্যা দেওয়া হয় এবং যে সংখ্যাটা জোড় সংখ্যা, তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারি যে ওই সংখ্যাটিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এবং ভাগ করার পর যে ভাগফলটা আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। 2 তো অবশ্যই একটি জোড় নাম্বার। এখন 2কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা 1 পেয়ে যাচ্ছি। ঠিক তেমনিভাবে 4 কিন্তু একটি জোড় নাম্বার। এই জোড় নাম্বারকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 2 পেয়ে যাচ্ছি। ঠিক তেমনিভাবে 6 একটি ইভেন নাম্বার বা জোড় নাম্বার। 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা আমাদের আউটপুটটা পেয়ে যাচ্ছি। তো আমরা জোড় সংখ্যাগুলোকে খুব সহজে হ্যান্ডেল করতে পারি। সেটা হচ্ছে আমরা সরাসরি n যদি জোড় নাম্বার হয় তাহলে আমরা ওই n কে 2 দ্বারা ভাগ করে দিব। ভাগ করে দেওয়ার পর আমাদেরকে যে রেজাল্টটা আসবে সেটাই আমরা আউটপুট হিসেবে প্রিন্ট করে দেব। তো এ তো গেল জোড় সংখ্যা নিয়ে। বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি হবে? যদি n এর মান 3 হয় তাহলে আমরা 3 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি ভাগফল পাই? ভাগফল পাই 1। এখন এই 1 থেকে যদি আমরা 3 কে বাদ দেই তাহলে কিন্তু আমরা -2 পেয়ে যাচ্ছি, অর্থাৎ n ভাগ 2 মাইনাস n। এই সূত্রের মাধ্যমে আমরা পেয়ে যাব। যদি n এর মান বেজোড় হয়, আমরা ধরে নিচ্ছি 5, তাহলে 5 ভাগ 2, এক্ষেত্রে ভাগফল আসতেছে 2। এই 2 থেকে যদি আমরা n এর মান ছিল 5 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা -3 পাচ্ছি। তো যখন n এর মান জোড় হবে তখন আমরা সরাসরি n এর মানকে 2 দ্বারা ভাগ করে দেব। 2 দ্বারা ভাগ করে দিলে আমরা যে আউটপুটটা পাবো, যে রেজাল্টটা পাবো, সেটাই আমাদের কাঙ্ক্ষিত আউটপুট এবং সেই আউটপুটটাই আমরা আউটপুট হিসেবে প্রিন্ট করে দেব। কিন্তু n নাম্বারটি যদি জোড় না হয় অর্থাৎ বেজোড় হয় তাহলে ওই n কে শুরুতে 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পর যে রেজাল্টটা আসবে তার থেকে আবার n কে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পর যে রেজাল্টটা পাবো সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট, আর এই আউটপুটটাই আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করে দিতে হবে। তো এই প্রবলেমের শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে n নাম্বারটি জোড় নাকি বেজোড়। যদি জোড় হয় তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব, আর যদি বেজোড় হয় তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। তো আমি যে কথাগুলো বললাম সেইগুলোই আমরা এখন পুডিং এর মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করব। তো লক্ষ্য করুন, প্রথমে আমাদেরকে শুরুতে একটি ইন্টিজার n ইনপুট হিসেবে নিতে হবে এবং এই ইন্টিজারের যে রেঞ্জটা দেয়া আছে সেটা হচ্ছে 1 থেকে সর্বোচ্চ 10⁻15 পর্যন্ত হতে পারে। তো এই নাম্বারটা অনেক বড়, তো সেই জন্যে আমরা যে ডাটা টাইপটা নিব সেটা অবশ্যই হবে লং। তো আমরা n পেয়ে গেলাম। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখন চেক করব n জোড় নাকি বেজোড়। n যদি জোড় হয় তাহলে আমি কি বলছিলাম, n কে সরাসরি 2 দ্বারা ভাগ করে দিব। এই ক্ষেত্রে আউটপুট হিসেবে আমরা প্রিন্ট করব n ভাগ 2। যদি তা না হয় তাহলে অবশ্যই নাম্বারটা বেজোড় হবে। সেক্ষেত্রে আমি বলছিলাম প্রথমে n কে 2 দ্বারা ভাগ দিব এবং সেটা থেকে আমরা n কে বিয়োগ করে দিব। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা চেক করে দেখি। 4 এর জন্য আসছে 2, 5 এর জন্য আসছে -3। আমাদের এই সমাধানটা সঠিকভাবে কাজ করতেছে। চলুন আমরা এখন সেটা সাবমিট করব। আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।